এটা হচ্ছে আপনাদের প্রজেক্টের প্রপোজাল। আচ্ছা, এই ইউজ কেস ডায়াগ্রামটা আপনি আঁকাইছেন? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে আমাকে ইনক্লুড এক্সক্লুড এটা দিয়ে কি বোঝায় বলেন তো? এটা তো এখন মনে নেই ডিফারেন্সটা ঠিক করে। মনে নেই? কবে বানাইছেন এই ডায়াগ্রাম? ডায়াগ্রাম কবে বানাইছেন? ভুলে গেছেন কেন তো তাড়াতাড়ি? ম্যাম ঈদের আগে করছিলাম। ওকে। আচ্ছা, এখানে যে ফাংশনাল রিকোয়ারমেন্টস আছে কাস্টমারের, স্টাফের আর হচ্ছে অ্যাডমিনের, না? আচ্ছা, আপনি বলেন আপনার কাজের অগ্রগতি কেমন? এই রিকোয়ারমেন্টস গুলোর মধ্যে কতগুলো হয়েছে, কতগুলো হয়নি? ম্যাম এখনো শুরু করি নাই। এখনো শুরু করেননি? তাহলে তো ভালো হলো না, কারণ আপনাদের তো অলরেডি হচ্ছে ফাইনালের টাইম চলে আসছে না স্যার? মের মধ্যে কাজটা শেষ করতে হবে, ঠিক আছে স্যার? জুনে ধরেন আপনাদের ফাইনাল শুরু হবে, এর আগেই আমরা চাই যেন আমরা এটা নিয়ে ক্লোজ করে দিতে পারি, তাহলে আপনাদের উপর প্রেশার অনেক কমে যাবে। তো এটা তো নির্ভর করে আপনারা শেষ করতে পারছেন কিনা তার উপরে। তো এখানে ধরেন অনেক কাজই ছিল যেগুলো আপনি অলরেডি করে ফেলতে পারতেন। তো ঠিক আছে, সমস্যা নেই, আপনি আপনার গ্রুপের সাথে বসে কাজটাকে শুরু করেন আস্তে আস্তে। মেয়ের মধ্যে টার্গেট রাখেন শেষ করা, ঠিক আছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট গ্রুপ 3 থেকে ইভা আর নোমান মোমেন আপনারা আছেন? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম আছি। ওকে, সাবমিট দিয়েছিলেন কে প্রপোজাল? ম্যাম আমি দিয়েছিলাম, তো মনে হয় মোমেনও দিয়ে দিছে, মানে আমরা বুঝি নাই যে কোনো একজন সাবমিট করলে হয়। সমস্যা নেই, আমি এটা বের করবো তো এজন্য জিজ্ঞেস করছি, নাম কার্ডটা দিয়ে বের করবো। বাপরে, ইউজ কেস ডায়াগ্রামটা কে আঁকাইছে? ম্যাম আমি আঁকাইছি। আচ্ছা, লেখাটাকে হচ্ছে যদি আপনি এরকম হেডলাইন রেখে নিচে লিখতেন তাহলে ভালো লাগতো বেশি। ঠিক আছে, সমস্যা নেই। আর একদম প্রথমে যার ইয়েটা দেখেছিলাম তাকে বলছিলাম না যে লেখাগুলোকে জাস্টিফাইড রাখতে, এটা সবার জন্যই হচ্ছে এটা ইনস্ট্রাকশন। আপনারা যখনই কোনো যে প্যাসেজ টাইপ লেখা লিখবেন, লেখাগুলোকে জাস্টিফাইড রাখবেন, আদারওয়াইজ লেফট লাইন যখন থাকে রাইটে এরকম একটা লাইন এক এক রকম ইয়েতে আসে, তো ভালো লাগে না দেখতে। আচ্ছা, আমরা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামটা একটু দেখি। আপনি বলেন তো, ইনক্লুড এক্সক্লুড, এক্সক্লুড না ইনক্লুড আছে, বলেন ইনক্লুড এক্সক্লুড। ইনক্লুড হচ্ছে যেগুলা যে ফাংশনগুলোতে এন্টার করার জন্য মাস্টার লগইন করা লাগবে সেগুলো ইনক্লুডের ভিতরে থাকে। আর এক্সক্লুড হচ্ছে কোনো কিছু ফাংশন কাজ করার পর যেটা ডিফল্ট মেসেজ হিসেবে দিবে, লাইক নট ফিকশন, এগুলা এক্সটেন্ডের ভিতরে থাকে। যেমন ম্যানেজ ডিটেইলস, এটার মধ্যে আপনি ইনক্লুড রেখেছেন অ্যাড ডিলিট আপডেট, এটা ম্যানেজ ডিটেইলস করার জন্য
লগ ইন করতে হবে, এই জন্য এটা এরকম। জি ম্যাম, লাইক আছে লগ ইন করার জন্য মাস্ট বি ইউজার রেজিস্টার থাকা লাগবে, আচ্ছা, ইউজার সিস্টেমে রেজিস্ট্রেশন করা থাকা লাগবে এরকম। ওকে। অ্যাড ইনফো, এটা কাস্টমারের সাথে অ্যাড কেন? কাস্টমার কি ইনফো অ্যাড করবে? ও নিজের ইনফো অ্যাড করবে নাকি? ম্যাম এখানে কাস্টমারের হচ্ছে যে ডিটেইলস গুলো আছে লাইক পেমেন্ট মেথড এইটার জন্য ম্যাম অ্যাড আচ্ছা, এখানে একটা ইউজ কেস রেখেছেন অর্ডার, এটা দিয়ে কি বুঝাচ্ছেন? ম্যাম এটা দ্বারা হচ্ছে মেডিসিন লাইক কয়েকটা কার্টে অ্যাড করার পর সেটা আমি কনফার্ম করতে যাচ্ছি, চেক আউট করতে যাচ্ছি, ওইগুলার লিস্টটা অর্ডারের কিভাবে বলেন তো, এখানে অর্ডার দিয়ে কি বুঝাইছে ওর কথা বুঝতে পারছি না। ম্যাম মেইনলি এখানে মানে অর্ডার লিখছে তো ভার্ব দিয়ে না লেখার কারণে একটু কনফিউশন হয়েছে, মানে অ্যাড টু কার্ট করার পর যে অর্ডারটা কমপ্লিট হবে মানে কনফার্মেশনের জন্য এখানে অর্ডার কনফার্মেশন দিলে এটা আরো ভালো হতো। আচ্ছা, এটা কনফার্ম অর্ডার এরকম হয়তো। হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে এটা একটু ঠিক করেন। এখানে যে ইউজ কেস গুলা সবগুলা হচ্ছে ভার্ব দিয়ে যদি শুরু করেন তাহলে মানে এটা সম্পূর্ণ হয়, আদারওয়াইজ শুধু অর্ডার লিখে রাখলে তো এটা বোঝা যায় না যে এটা কিসের অর্ডার। ঠিক আছে, এটা কি লিখছেন? স্ট্রাকচার। ম্যাম স্ট্রাকচার হচ্ছে ম্যাম স্ট্রাকচার যে বের করা হচ্ছে এটার বলছে স্ট্রাকস লিখছেন কেন? স্ট্রাকস কোন শব্দ? যে কিওয়ার্ড যে স্ট্রাকচার লেখা আছে আমরা স্ট্রাকস লিখি, ওটা লিখছেন? স্ট্রাক ফাংশন এই স্ট্রাকস কোন ফাংশন বুঝলাম না। সরি ম্যাম, মানে এই যে ডাটা সিসের যে স্ট্রাক ইউজ করা হয় স্ট্রাকচার ওইটার ম্যাম। ডাটা স্ট্রাকচারে কেন ইউজ হবে? আপনারা তো এমনি ওই স্ট্রাকচার ইউজ করছেন। আচ্ছা যাই হোক, এটা কিরকম শর্ট ফর্মে লিখেন না, স্ট্রাকচারে লিখেন। ওকে A fully functional medical store management system that allow the pharmacy staff to manage medicine and inventory efficiency and enables customer to browse, search and purchase medicines seamlessly. আচ্ছা বলেন আপনাদের কাজের প্রোগ্রেস কতটুকু? ম্যাম এখানে অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করা হয়েছে, কাস্টমার প্যানেল, তারপরে অ্যাড মেডিসিন, ডিলিট মেডিসিন, আপডেট মেডিসিন এন্ড ব্রাউজ মেডিসিন, এগুলা কমপ্লিট হয়েছে। আচ্ছা ইভা বলেন কি কি কাজ বাদ আছে? ম্যাম এখানে অ্যাডমিনের যে কাজগুলো সেটার পার্টটা আমরা কমপ্লিট করেছি। এখন ইউজারের যে পার্টটা, ইউজার যে অর্ডার করবে বা অ্যাড টু কার্ট করবে, কার্ট ভিউ করবে, তারপর সেটার পাসওয়ার্ড দিয়ে মানে এনক্রিপশন, যেটা পাসওয়ার্ড এনক্রিপশন, এটা বাকি। মানে ইউজারের কাজগুলো আমাদের এখনো বাকি। ওকে, তো অ্যাডমিনের পার্টটা শেষ হয়েছে, মানে হচ্ছে অ্যাডমিন তাহলে লগইন করতে পারে, রেজিস্টার করতে পারে, তাই না? ম্যাম অ্যাডমিন মানে পাসওয়ার্ড যে দিয়ে লগ ইন করবে এই এনক্রিপশনটা এখনো বাকি, কিন্তু মানে ভেতরের যে কাজগুলো মেডিসিন অ্যাড করা, ডিলিট করা বা আপডেট করা আমাদের যে লিস্ট, তারপর এই অ্যাডমিন কাস্টমার যে ইন্টারফেস। গেট ইনফো অনলাইন মেডিসিন স্টোর, গেট ইনফো বলেন। ম্যাম কোথায় বুঝিনি। এই যে গেট ইনফো অনলাইন মেডিসিন স্টোর, এই ইউজ কেসটা নিয়ে একটু বলেন। খুব সম্ভবত এখানে আমাদের যে স্টোরটা এটা তো অনলাইন থাকবে, তো এখানে মানে কোনো একটা মেডিসিন সম্পর্কে ইনফরমেশন নেওয়া যাবে, মানে এটার দাম কত, এটার মধ্যে কত পাওয়ার আছে, মানে কত মিলিগ্রাম আছে এটার মধ্যে, প্রত্যেকটা ইনফরমেশন লিস্ট করা থাকবে। তো কাস্টমার যদি নাও কিনে সে কিন্তু এই সম্পর্কে ইনফরমেশনটা নিতে পারতেছে আমাদের স্টোর থেকে। আচ্ছা, এই ইউজ কেসের কথাগুলো একটু আরেকটু ক্লিয়ার করে লিখেন তো, এটা একটু কেমন যেন কনফিউজিং লাগতেছে। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে ঠিক আছে, ঠিক আছে, চেঞ্জ করে দিয়েন, থ্যাংক ইউ। দেন নেক্সট গ্রুপ নং 4 আপনারা আছেন? জি ম্যাম। কে কে আছেন?
আমি আছি ম্যাম, ওই সাইম জি দেওয়ান আর মিস কেউ আছে নাকি? বাস আর 1386 একদম আছেন? আইডি মিস বলো। 1226 আছে। 1226 আছেন, আর কেউ নাই? আর ম্যাম 1386। 1386 আছেন, মানে নিপো নাই, তাই না? জি ম্যাম। ওকে, কাজ করে না আপনাদের সাথে? ম্যাম ওর এখানে মানে কারেন্টের অনেক সমস্যা তো। আচ্ছা, আপলোড দিয়েছিলেন কে প্রপোজাল? ম্যাম আমি দিছিলাম। আমি দিছিলাম বললে আমি কেমনে বুঝবো ম্যাম কে নিপো না এমডি দেওয়ান? এমডি সাইম দেওয়ান ম্যাম, এমডি সাইম দেওয়ান। এমডি সাইন দেওয়ান। ওকে, দাঁড়ান। এমডি সাইন দেওয়ান। এই নাম মনে হয় আপনারই, এটা দেওয়া নাই না? এটাই তো দেওয়া আছে, SAYM লিখে তো চলে আসবে। এই যে পাইছি। আপনার বাসায় কি অনেক পাখি আছে নাকি? বললাম আর থেমে গেল কেমনে? আচ্ছা, এই লেখাগুলাকে জাস্টিফাইড করবেন, ঠিক আছে? একটু আগে যে দেখাইছি জাস্টিফাইড করা, দেখেছিলেন? জি ম্যাম। ওকে, why is this project needed, stakeholders, functional requirements, then হচ্ছে use case diagram, programming concept in this project, expected outcome, conclusion. আচ্ছা, এটাই দেখি। Menu item, insert, delete, update, display. View menu item, place order, view total cost, payment method, assign unique identifier, provide invoice, view place order. আচ্ছা, পেমেন্ট মেথড এইটা একটু বলেন তো। এটা কি? মানে এটার মধ্যে আর কি দুইটা জিনিস দিছিলাম, একটা হচ্ছে মানে ক্যাশ পেমেন্টও করতে পারবে, যেটা যেটা মানে স্টাফের কাছে আর কি দিবে, আর আরেকটা হচ্ছে হলো মানে অনলাইনেও পেমেন্ট করতে পারবে আর কি। তাহলে এইখানে কথাটা মনে হয় অনলি পেমেন্ট দিলেই হয়, বা পেমেন্ট বাই অনলাইন আর অফলাইন এরকম কিছু। পেমেন্ট মেথড এটা দিয়ে কেমন যেন একটা নাউন লাগে, বোঝা যায় না, ঠিক আছে? ওকে ম্যাম। অ্যাসাইন্ড ইউনিক আইডেন্টিফায়ার, এটা দিয়ে কি বুঝাইছেন? মানে প্রতিটা কাস্টমারের জন্য আর কি একটা মানে আইডেন্টিফায়ার দেওয়ার জন্য আর কি, যদি কেউ এবার অর্ডার করে সাইন হবে, তাই না? সাইন মানে অ্যাসাইন করে আর কি, ইউনিক আইডেন্টিফায়ার অ্যাসাইন করে কাস্টমারকে, তাই তো? জি ম্যাম। ও কেন অ্যাসাইন করবে? স্টাফ এটা অ্যাসাইন করবে? আচ্ছা, কাস্টমারের এখানে কাস্টমার যে খাবার খুঁজবে, সার্চ মেনু এরকম কিছু নাই? মানে ওই যে মানে ধরেন সে একটা কিছু, সে বার্গার খুঁজতেছে, এটা যে সে মেনু থেকে খুঁজে বের করবে, এরকম একটা অপশন থাকা উচিত ছিল না? ম্যাম ভিউতে আর কি সব ভিউতে তো মানে আর কি দিয়ে দিছিলাম আর কি ম্যাম। ওই যে মেনু আইটেমের মধ্যে আবার অনেকগুলো অপশন আছে। ওকে, দেখেন সার্চ যদি করতে পারেন করেন। এটা এই ইউজ কেসটা আর এই ইউজ কেসটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এমনিতে কাজের প্রোগ্রেস বলেন, কতটুকু কাজ হয়েছে, কি হয় নাই? কাজ শুরু করেছেন? এখনো শুরু করিনি আর কি। এখনো শুরু করেননি? শুরু করতে হবে না?
বুঝতেছি না কি কিভাবে শুরু করবো। এখন এক একজন যদি মানে অন্যরা যদি করে তাহলে একটু দেখে আইডিয়া পাওয়া যেত যে মানে কিভাবে শুরু করছে। এই যে কয়েকটা টিম তো শুরু করেছে অলরেডি, আপনার একটু তাহলে আইডিয়া নিয়ে নিন, ঠিক আছে? জি ম্যাম। আর আপনার গ্রুপে নিপো কি কাজ করে নাকি করে না, সত্যি কথা বলেন। ম্যাম ওর মানে অনেক সমস্যা হইতেছে তো, মানে মানে ওই আমার কারেন্ট নিয়ে, তারপর ওর ল্যাপটপ একটু সমস্যা হয়েছে, যার কারণে আর কি করতে পারে না। ঠিক আছে, আর বাকি যারা আছেন ওকে নিয়ে এই কাজটা তাহলে শুরু করে ফেলেন আমরা, ঠিক আছে? নেক্সট উইক আমরা আপডেট নিব আপনার কাছ জি থেকে ম্যাম। কি কাজ করেছেন। ওকে, টিম 5। জি ম্যাম, পরে ক্লাসে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। টিম 5 এর ওরা আছেন? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। কে কে আছেন বলেন তো? ম্যাম আমি আছি ম্যাম। আইডি বলেন। 1090 ম্যাম। ম্যাম 1284। ম্যাম 1005। তিনজনই আছেন। ওকে, সাবমিট কি সবাই করেছিলেন? সাবমিট কে দিয়েছিলেন বলেন, আমি তাদেরকে খুঁজে বের করতে পারবো তাহলে। আমি ম্যাম আমি 1090 ম্যাম। 1090 ম্যাম। ওকে, ওয়ালিদ হাসান খান, ঠিক আছে। জি ম্যাম। ডাব্লিউ না ম্যাম, ওতে দেন। ও এখানে দেখে ডাব্লিউ লেখা। ওটা ম্যাম কারেক্ট নেম, বাট ম্যাম ওয়ালিদ হাসান খান পুরোটা দাও না? জি ম্যাম। আচ্ছা না তো ম্যাম, তাহলে আমারটা দেখেন ম্যাম, নাজমুল। কিরে বাপ, তোমার নাম ওতে হইলে তো এনে আসার কথা আজকে। নাজমুল সরকার। তোমাদের নামে কি এমডি আছে প্রথমে? জি ম্যাম, আমারটা এমডি আছে। আচ্ছা, বুঝতে পারছি। এইখানে শুরুতে হচ্ছে টাইটেলটা লিখবেন, ঠিক আছে? প্রজেক্টের description of the project problem, why the project is needed, stakeholder হচ্ছে owner, manager, staff, customer। কি ছিল? সব ম্যানেজমেন্ট সিস্টেম। ওনার আছে, ম্যানেজার আছে, স্টাফ আছে, কাস্টমার আছে না? জি ম্যাম। Requirement analysis after communicating with stakeholders, use case diagram। কাস্টমার এর পাশে হচ্ছে স্টাফ আর ম্যানেজার, আর ওই পাশে হচ্ছে ওনার। কেন বলেন তো এখানে স্টাফ ম্যানেজারকে রাখলেন আর ওই পাশে ওনারকে রাখলেন কেন? ম্যাম, প্রাইমারি আর সেকেন্ডারি ইউজার এই জন্য আর কি। প্রাইমারি কারা, সেকেন্ডারি কারা? প্রাইমারি হলো ম্যাম যারা মানে সফটওয়্যারটার উপর ফুললি ডিপেন্ডেন্ট, যাদের জন্যই আর কি ম্যাম সফটওয়্যারটা বানানো হয়েছে। জি ম্যাম। যারা মানে সমস্ত সুবিধা, মানে প্রায় সমস্ত সুবিধা ভোগ করবে সফটওয়্যারটা থেকে বা অ্যাপ্লিকেশনসটা থেকে, তারা হলো ম্যাম প্রাইমারি ইউজার। তাহলে তো এখানে শুধু কাস্টমার হওয়া উচিত। ম্যাম স্টাফ ম্যানেজার ম্যাম এরাও তো ম্যাম অপারেট করবে ম্যাম সম্পূর্ণ সফটওয়্যার ক্ষেত্রে। ওনার তো আর ম্যাম অপারেট করবে না, সে তো জাস্ট যে তার অপারেট করার জন্য ম্যাম স্টাফ আর ম্যানেজারকে রেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি। রেজিস্টার, লগ ইন, ড্যাশবোর্ড, ওভারভিউ, প্রোডাক্ট ক্যাটাগরি, সার্চ
product details, add new product, see order list, payment method, membership management, membership details, employee management, employee performance, help and support, এখানে টিটা মুছে গেছে, আর লগ আউট। আচ্ছা, কয়েকটা কেস নিয়ে আমার একটু সমস্যা আছে। দেখেন, কেসগুলো সবসময় লিখতে হয় ভার্ব দিয়ে, যেমন আপনি এখানে লিখেছেন সি অর্ডার লিস্ট বা ধরেন সার্চ প্রোডাক্ট। এখন এই ইয়েটা দেখেন, মেম্বারশিপ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আরো আছে প্রোডাক্ট ডিটেলস, তারপর ধরেন যে মেম্বারশিপ ডিটেলস। এই ইউজ কেস গুলা এইভাবে লিখবেন না, ঠিক আছে? মেম্বারশিপ ডিটেলস, এটা দিয়ে আপনারা আসলে কি বুঝাচ্ছেন বলেন তো? এটাতে বুঝাচ্ছি ম্যাম, যদি ম্যাম আমাদের শপে কোনো কাস্টমার যদি ম্যাম মেম্বারশিপ নিয়ে থাকে আর কি, ওই ক্ষেত্রে ম্যাম আর কি তার ডিটেলসটা কাইন্ড অফ তার ডিটেলসটা কি করবে? ওনার দেখতে পাবে এরকম? জি ম্যাম। মানে তার ডিটেলসটা কি? ওনারের সাথে এটাকে অ্যাড করেছেন, আবার কাস্টমারের সাথেও অ্যাড করেছেন। কাস্টমার এই ডিটেলসটাকে কি করবে আর ওনার এটাকে কি করবে? ভার্ব দিয়ে বলেন তো। ম্যাম আসলে ম্যাম মেম্বারশিপ ডিটেলস এইটা তো ম্যাম এই সুবিধাটা তো ম্যাম যে কেউই নিতে পারে ম্যাম। এই ডিটেলসটা তো ম্যাম যে কারো দেখার আর কি রাইটস থাকতে পারে এক্সেপ্ট আর কি ম্যাম। তাহলে এটা কি ভিউ মেম্বারশিপ ডিটেলস এরকম হবে? জি ম্যাম, জি ম্যাম। ওকে, দেন তাহলে এরকম ভার্ব দিয়ে এটাকে বলেন তো, পেমেন্ট মেথড এটাকে বলেন তো। এটা হবে ম্যাম সি পেমেন্ট মেথড বা ভিউ পেমেন্ট মেথড। তারপর তাহলে যদি এটা ভিউ পেমেন্ট মেথড হয়, তাহলে আরেকটা ইউজ কেস আসতে পারে যে প্লেস পেমেন্ট, মানে পেমেন্ট যে পরিশোধ করবে। তারপর আসতে পারে রিসিভ পেমেন্ট। এই যে ম্যাম এক্সক্লুড দিয়ে দিছি ম্যাম সিলেক্ট ব্যাংকিং মেথড। তাহলে এটা ভিউ দিয়ে এখানে একটা ভার্ব দিন, ঠিক আছে? আচ্ছা ম্যাম। এটা বলেন, জেবুলনেস আছেন নাকি গ্রুপে? জান্নাত সরি, জি ম্যাম। আপনি এইখানে যে এমপ্লয়ি পারফরম্যান্স লেখা, এটাকে এই ইউজ কেসটাকে আমি একটা ভার্ব দিয়ে একটু ক্লিয়ার করতে চাচ্ছি, তাহলে এই ইউজ কেসটা কেমন হতে পারে? ম্যাম কোনটা? এমপ্লয়ি পারফরম্যান্স। এটা দেখতে পাই না। দেখতে পান না? আমি বললাম এখানে একটা ইউজ কেস আছে, ইউজ কেসটার নাম হচ্ছে এমপ্লয়ি পারফরম্যান্স। বাই দ্য ওয়ে, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যায়? জি ম্যাম, এবার দেখা যাচ্ছে। এইটা এমপ্লয়ি পারফরম্যান্স। আমি কি বললাম যে ইউজ কেস গুলো আমরা নরমালি হচ্ছে ভার্ব দিয়ে লিখি, যেমন এখানে লিখেছেন সি অর্ডার লিস্ট। এখানে যদি শুধু অর্ডার লিস্ট থাকতো তাহলে কিন্তু বুঝতাম না অর্ডার লিস্টটা কি করবে, খাবে নাকি দেখবে। আগে হচ্ছে ভিউ দিতে হবে বা সি দিতে হবে। কিউ এমপ্লয়ি পারফরম্যান্স এরকম? জি ম্যাম, ভিউ এমপ্লয়ি পারফরম্যান্স। ওকে, ঠিক আছে। হেল্প এন্ড সাপোর্ট, এটাকে কাস্টমারের সাথে অ্যাড করেছেন কেন? স্টাফ বা ম্যানেজার ওরা হেল্প করবে, ওনার হেল্প করবে। এই হেল্প এন্ড সাপোর্ট দিয়ে কি বুঝাইছেন? ম্যাম যদি কোনো ম্যাম আর কি এরর হয় যদি কোনো ম্যাম, সেই ক্ষেত্রে ম্যাম সেক্ষেত্রে হেল্পটা কি পাবে? জি ম্যাম, কাস্টমার হেল্প পাবে এরকম বুঝাচ্ছেন? জি ম্যাম, কাস্টমার যাতে ম্যাম যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে ম্যাম। তাহলে এই ইউজ কেসটাও একটু ক্লিয়ার করে লিখবেন, ঠিক আছে? আর আপনাদের কাজে কি শুরু হয়েছে নাকি শুরু করেননি? ম্যাম আমরা সার্চ প্রোডাক্ট পর্যন্ত আর কি করছি ম্যাম। শুরু থেকে কি কি হয়েছে? মানে রেজিস্ট্রেশন লগইন এরকম হয়েছে, তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যাড করছেন, দেন সার্চ প্রোডাক্ট এরকম? জি ম্যাম, এই পর্যন্ত আর কি প্রোডাক্ট ডিটেইলস সার্চ রেকর্ড হয়েছে? না ম্যাম, ফাইল ফাংশনটা এখনো অ্যাড করা হয় না ম্যাম, জাস্ট আমরা আস্তে আস্তে আগাচ্ছি আর কি। ওই ম্যাম সেম প্রবলেম, আসলে আমরা বুঝতেছিলাম না যে আর কি কিভাবে আগাবো বা কিভাবে শেষ করব।
তো সবসময় তো আর সবাইকে তো আর পাওয়া যায় না সব গ্রুপের। আর হুম। মিডের পর তো ম্যাম সবাই এক একজন এক এক দিকে চলে গেছে একটু। তো এই জন্য ম্যাম এই কাজটা অতটা ওই সার্চ আগাচ্ছি প্রোডাক্ট না। পর্যন্ত যে করে রাখছি ওই পর্যন্ত ম্যাম আর আগানো হয় না, যেটা সত্য কথা বলতে গেলে। বাট ম্যাম আচ্ছা করে ফেলবো। ঠিক আছে, করে ফেলেন। নেক্সট দিন আবার আপডেট নিব। নেক্সট দিন আপনাদের যে যে জায়গায় ইউজ কেসে আমি চেঞ্জ করতে বললাম এই চেঞ্জগুলো আমাকে দেখাবেন করে, ঠিক আছে? জি ম্যাম। আর যারাই প্রবলেমে ভুগতেছেন যে এক একজন তো এক এক জায়গায় থাকি কেমনে কাজ করব, এখন একটা টাইম আপনারা সিলেক্ট করে অনলাইনে অ্যাটলিস্ট বসেন। আদারওয়াইজ তো ধরেন অনলাইন ক্লাস চলতেছে, ঈদের আগে আপনারা ভার্সিটিতে ছুটি দিয়ে চলে গেছিলেন, ঈদের পরেও আপনারা বাসা থেকে আসতে দেরি করছেন। তো ম্যাম এরকম করলে তো কাজ শেষ হবে না, ম্যাম তো শেষ করতে হবে। হ্যাঁ বলেন। এই ইউজ কেস ডায়াগ্রামটা ম্যাম ঠিক করে কি আমরা আবার আপলোড করব নাকি জাস্ট আপনাকে দেখাবো আর কি আমাকে স্ক্রিন শেয়ার দেখাইলে করে? হবে, আর আপলোড করতে হবে না। মানে আমি ওই দিন ক্লাসেই দেখবো না। হ্যাঁ, একটু নিয়ে আচ্ছা এসে। ম্যাম। আচ্ছা ম্যাম। ঠিক আছে। আচ্ছা দেন আচ্ছা টিম ম্যাম, 6। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিম 6 এর কে আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম 1012 আমি আছি। 1012 ছাড়া আর কেউ নাই? আছে ম্যাম, অর্ক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। 1303 ম্যাম 1328 আমি না? জমা সাজিদ? দিয়েছিলাম ম্যাম 1012। আচ্ছা ঠিক আছে। সাজিদ নাই তোমাদের সাথে আজকে না? না ম্যাম। কেন, কি হয়েছে ওর? ম্যাম ফোন দিছিলাম বাট ধরতেছে না, মেবি কারেন্ট নাই বা সামহাউ কোথাও একটা বিজি। হ্যাঁ ঘুমাচ্ছে। আমি বের করতেছি আপনাদেরকে। আপনাদের মিডের মার্কস পেয়েছেন? সব ম্যাম কোর্সে? অবজেক্ট ওরিয়েন্টেড এর পেয়েছি এন্ড বিএনএস এর পেয়েছি। অবজেক্ট ওরিয়েন্টেড কেমন হয়েছে আপনাদের? ম্যাম মোটামুটি, খুব ভালো না। আপনাদের ক্লাস তো ম্যাম নেয় না? রায়ান জানিক ম্যাম নেয় না? জি ম্যাম। মিডের পর কি পড়ছেন এখন ওই কোর্সে? ম্যাম এখন ম্যাম লাস্ট ক্লাসে ছিলাম না। কি পড়ছেন স্যার? ইনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন। আচ্ছা ঠিক আছে। ডেসক্রিপশন। আপনাদের লেখাগুলো মনে হয় জাস্টিফাইড আছে, তাই না? ম্যাম বলতে পারবো না ম্যাম, আমরাই মেবি সবার আগে জমা দিছিলাম, তো আমরা ম্যাম কারোটা দেখে কোনো আইডিয়া নিতে পারি নাই, So, যা বুঝছি তাই। না, যে লেখার জাস্টিফাইডটা বলতেছিলাম, ঠিক আছে, এটা লেখা হচ্ছে অনেকে লেফট জাস্টিফাইড রাইট জাস্টিফাইড থাকে, তখন দেখতে ভালো লাগে। রিকোয়ারমেন্টস, ইউজ কেস ডায়াগ্রাম, এত অন্ধকার কেন? কিছু দেখছি ম্যাম ড্র ডট আই দিয়ে করা তো ওই জন্য। add new book, search book, delete book, list of books, add new reader, search reader, delete reader, list of leaders, issue book, submit book, availability book, file handling operation, data security measures. আচ্ছা স্যার, এইখানে কিছু ইউজ কেস দেখেন, একটু আগে যেটা বলতেছিলাম যে ভার্ব ছাড়া লিখবেন না। যেমন ধরেন এখানে লিস্ট অফ রিডার্স একটা ইউজ কেস আছে, লিস্ট অফ বুকস একটা ইউজ কেস আছে, অ্যাভেইলেবিলিটি বুক একটা ইউজ কেস আছে। এখানে ফাইল হ্যান্ডলিং অপারেশন, এটা মনে হয় আলাদা করে দিতে হবে না, এই যে ইনক্লুড এক্সক্লুড দিয়ে
ফাইলের আন্ডারে যে কাজগুলো করবেন, ধরেন হচ্ছে অ্যাড বুক, সিলেক্ট অ্যাড বুক, সার্চ বুক, আপডেট বুক লিস্ট, এরকম হবে না, ওইগুলো আলাদা করে দিয়েন। এরকম ফাইল হ্যান্ডেলিং অপারেশন দিলে ভালো মতো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আর যেগুলো যেভাবে লিখেছেন, যেমন ধরেন লিস্ট অফ রিডার্স, হয়তো এটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ভিউ করতে পারে, ভিউ দ্য লিস্ট অফ রিডার্স। রিডার হচ্ছে বুকের লিস্ট ভিউ করতে পারে, ভিউ লিস্ট অফ বুকস। তারপর ধরেন আর কি আছে, অ্যাভেইলেবিলিটি বুকস, এটাও তো ভিউই মনে হয়, বা চেক দ্য অ্যাভেইলেবিলিটি অফ বুক, এটা কে করবে? অ্যাভেইলেবিলিটি অফ বুক লাইব্রেরিয়ান, তার মানে সে চেক করবে যে বুক কি অ্যাভেইলেবল আছে কিনা, তাই না? তো ইউজ কেস গুলো সবসময় ভার্ব দিয়ে লিখতে হয়, আদারওয়াইজ এটা বোঝা যায় না। আর এখানে ডাটা সিকিউরিটি মেজার্স যেটা লিখেছেন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এটা কিভাবে এনশিওর করবে ডাটা সিকিউরিটি? ডাটা সিকিউরিটি বলতে ওইখানে বেসিক্যালি তার কাছে সম্পূর্ণ ওই যে আমাদের কাছে যে লিস্টটা থাকবে, মানে ফাইল ফাংশনের মধ্যে আমরা যে তার সবকিছু সেভ করব, এন্ড ওইখানে ডাটা এনশিওর করার জন্য সে মানে সিকিউরিটি এনশিওর করবে আর কি, ওইটা সেটা যাতে কোনোভাবে রিডার্সদের কাছে ওই অ্যাক্সেসটা কোনোভাবে না যায়। ওকে, লাইব্রেরিয়ান আছে আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে না? জি ম্যাম। এখানে কোনো লগইন লগ আউট সিস্টেম থাকবে না। দেখেন যদি কাজ করে ফেলাইতে পারেন তাহলে হচ্ছে এখানে লগইন লগ আউট সিস্টেমটা অ্যাড করে দিন। হ্যাঁ ম্যাম, লগ ইন লগ আউটের কি খুব মানে আমরা যখন আমি আর অর্ক ম্যাম যখন ভাবতেছিলাম তখন ম্যাম এইভাবে ভাবতেছিলাম যে আমরা যখন যেমন ডেফোডিলে পড়ি, সো আমাদের তো ডেফোডিলে ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের লাইব্রেরি অ্যাক্সেস হয়ে গেছে, আমরা ম্যাম এইভাবে ভাবছি আর কি যে অটোমেটিক, মানে ওখানে আপনাদের কোনো আইডি টাইডি দেওয়া লাগে না, এমনিতেই সার্চ বুক এরকম করেন তাই? জি ম্যাম, কিছু তেমন তো কিছু লাগে না। না এখন কি করা যায়, এখন তো একটা ব্যাপার আছে, আমরা যদি বই ভাগ নিতে চাই তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, যেগুলো হচ্ছে মেইনলি লিখছেন এগুলো আগে ইমপ্লিমেন্ট করেন, দেন যদি আপনার মনে হয় যে ওটা দিলে আর একটু সুন্দর হবে, সিস্টেমটা সিকিউর হবে, যেহেতু সিকিউরিটির কথা আসছে, তখন হচ্ছে একটু দেখেন করা যায় কিনা। হ্যাঁ আচ্ছা ম্যাম, ঠিক আছে। ওকে, কাজ শুরু করছেন তো নাকি? জি ম্যাম। কি কি করেছেন? ম্যাম লাস্টের দিকের 4টা মেবি বাকি আছে আমাদের। 5টা জি ম্যাম, ওই ম্যাম আমি আর অর্ক ম্যাম একদিন একসাথে হইছিলাম, দেন ওই দিনই বৈশাখ যেভাবে যা পারছি। আর আপনি আর সাজিদ কি কাজ করে না 1328? ও ম্যাম মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে আর পাওয়া যায় না। পাওয়া যায় না, কাজটাও পাওয়া গেল না। আচ্ছা যাই হোক, ও আচ্ছা আপনারাই তো আমার ডিস্টার্ব করছিলেন না? জি ম্যাম। কি সিস্টেম নিয়ে কাজ করবেন বলছিলেন, পরে আপনাদের ফাইন্ড আউট। হ্যাঁ মারার দরকার ধরে। ওকে, যেটা দিয়েছি ওটা সুন্দরভাবে করেন তাহলে, ঠিক আছে? থ্যাংক ইউ। গ্রুপ 7 এর কে আছেন? মাসুমা আছেন না? জি ম্যাম আছি। মাসুমা, সাবরিনা আর নাফিসা, তিনজনই আছেন? নাফিসা আপাতত নাই, মেবি আমরা দুজন আছি। মাসুমা আছেন, আর কি আছেন? আখি, সাবরিনা আর হচ্ছে মাসুমা, আই মিন 13519 নাই, তাই তো? 1250 আর 1128। জি ম্যাম। 1188, সরি। আচ্ছা ঠিক আছে। আপনাদের আবার আজকে ক্লাস কখন? ম্যাম 1:30 থেকে। না মানে 1:30 থেকে তো আমার সাথে, অন্য ম্যাম 11টা থেকে। আচ্ছা 11টা থেকে কটা পর্যন্ত? 12টা 15? জি ম্যাম।
ওহো ম্যাম ক্যাটওয়ে ক্লাস কি 1:30 থেকে শুরু হবে নাকি একটু লেটই শুরু হবে? দুইটা বলে দিব নি, তুমি টানা ক্লাস দিলে তো হবে কখন? জি ম্যাম। ওদের গ্রুপের সাথে আপনি কানেক্টেড থাকলে এখন লিখে দেন তো 2টা থেকে ওদের ক্লাস হবে। কি রে ভাই নেট চলে না কেন? আপনাদের এই বিএলসি আর পারি না বিএলসি কে নিয়ে। আচ্ছা আপনাদের প্রপোজালটা কি আপনারা স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন? এখানে হচ্ছে কি যেন হয়েছে, আসতেছে না। মাসুমা পিসিতে আছেন? জি ম্যাম। না ম্যাম আমি তো ফোন থেকে, কিন্তু পিসি থেকে জয়েন করা লাগবে আর কি। আচ্ছা আর একটু দেখি তাহলে ভালো করে। আরেকবার লগে বিএলসি মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা লেখাগুলাকে কি করবেন বলেন তো? ম্যাম জাস্টিফাই মোডে নিব। স্টেকহোল্ডার্স হচ্ছে ফার্মাসিস্ট, স্টাফ, মেডিকেল স্টোর ওনার, ম্যানেজার, কাস্টমার, সাপ্লায়ার, আইটি প্রফেশনাল এন্ড ডেভেলপার, ফিনান্সিয়াল স্টেকহোল্ডার, থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার বা মেলা। আচ্ছা এমপ্লয়ি, আচ্ছা কাস্টমার এখানে সেকেন্ডারি ফ্যাক্টর কেন? ম্যাম সেকেন্ডারি হচ্ছে ম্যাম কাস্টমার তো হচ্ছে যে মানে আমাদের যে প্রোগ্রাম মানে মেডিকেল ম্যানেজমেন্ট সিস্টেম ওইটার উপর হচ্ছে ডিরেক্টলি না মানে কি বলে এটাকে, হ্যাঁ ডিপেন্ডেন্ট না, তার জন্য আর কি। কে ডিপেন্ডেন্ট তাহলে? ম্যাম এখানে ওনার থাকতে পারে, তারপরে হচ্ছে ম্যাম না তারপরে ওনার কেউ তো সেকেন্ডারি রেখেছেন। ম্যাম সরি ম্যাম এমপ্লয়, তারপরে হচ্ছে ম্যাম আইটি ডেভেলপার যারা আছে তারা, আর হচ্ছে ম্যাম ফার্মাসিস্ট তারা আর কি। ফার্মাসিস্টরা তো
ডিরেক্টলি কানেক্টেড হয় না মেডিকেল স্টোরের সাথে। এখানে চাইলে আপনি মনে হয় কিছু অ্যাক্টর কমাইতে পারেন। আচ্ছা, সাইন আপ, সাইন ইন, সাইন আউট, ক্রিয়েট প্রোফাইল, ভিউ প্রোফাইল, আপডেট প্রোফাইল, ম্যানেজ সেলস, অ্যাড মেডিসিন, ভিউ মেডিসিন, সার্চ মেডিসিন, অর্ডার মেডিসিন, প্রেসক্রিপশন আপলোড। এটা আপলোড প্রেসক্রিপশনে হয়ে দিবেন। ভিউ প্রেসক্রিপশন, ভিউ কার্ড, অ্যাড কার্ড, ডিলিট মেডিসিন, আপডেট মেডিসিন। আচ্ছা, সার্চ মেডিসিন, কাস্টমার তো সার্চ করতে পারবে, তাহলে মানে এটার সাথে ভিউ মেডিসিনের সাথে আর কাকে অ্যাড করছেন? আচ্ছা, আইটি ডেভেলপার উনি অ্যাড মেডিসিন কেন করবে? ম্যাম এটা মনে হয় ভুলে গেছে ওর সাথে। আমার মনে হয় কি ম্যাম, আপনি এখানে এত কিছু রাখেন না। আপনি, আমি বুঝছি আইটি ডেভেলপার রাখছেন এই সিস্টেমের ভিতর কাজ করানোর জন্য, যে অ্যাড আইটেম, সার্চ আইটেম, ভিউ আইটেম এগুলোর জন্য। আমার মনে হয় এটা এমপ্লয়ির কাছ থেকে মানে একজনকে রাখলেই হচ্ছে। এমপ্লয়ি বা হচ্ছে ধরেন ম্যানেজার যে থাকবে, সেই তো এই কাজগুলো করতে পারে। তার জন্য আইটি ডেভেলপার লাগবে না, তাই না? আচ্ছা ম্যাম। আচ্ছা, প্রেসক্রিপশন আপলোড, এটা হচ্ছে কাস্টমার করবে। কাস্টমার প্রেসক্রিপশন আপলোড করবে। ভিউ প্রেসক্রিপশন কে করবে? ম্যাম কাস্টমার করবে। তারপর হচ্ছে যারা ইনপুট থাকবে তারা দেখতে পাবে। কিন্তু ভিউ প্রেসক্রিপশন তার কারোর সাথে কানেক্টেড না। অর্ডার মেডিসিন, পেমেন্ট নিয়ে কিছু লেখেন নাই? না ম্যাম। কেন, মাগনা ওষুধ দিয়ে দিবেন নাকি? পেমেন্ট নিয়ে কিছু লিখেন। তাহলে তো আরো বড় করতে হবে ইউজার কেস। অলরেডি অনেক বড় করছেন তো, একটা অ্যাড করলে কি হবে? আসলে এটা তো বড় না, আসলে সাইন ইন সাইন আপ এই দুটা ধরেন একসাথে রাখতেন, যদি লগ আউট একটা রাখতেন, তারপর হচ্ছে ওনার মানে অ্যাক্টর কিছু কমায় ফেলেন, তারপর হচ্ছে আর আর কমানো নাই, সমস্যা নাই, একটা একটা বাড়াই দিয়ে একটু টাকা পয়সা করাটা একটু দিয়েন। আর ঠিক আছে, যে কানেকশন গুলা দিয়েছেন, এই যে ধরেন এই যে যেমন এটা নিয়ে আপনার নিজেরই মনে হয় একটু কনফিউশন আছে যে ভিউ প্রেসক্রিপশন এটা শুধু কাস্টমারের সাথে অ্যাড করলাম, তাহলে আর কাস্টমারই যদি শুধু দেখতে পারে, আপলোড করে দেখার দরকার কি? তার কাছেই তো আছে, তার আপলোড করে দেখবে কেন? তার হাতের থেকে কাগজ থেকে দেখে নিই। তারপর ধরেন অর্ডার মেডিসিন, ঠিক আছে, কাস্টমারই করবে। দেন ম্যানেজ সেল, ম্যানেজ সেল এটার সাথে অ্যাড করেছেন আইটি ডেভেলপারকে। ও কেন ম্যানেজ সেল করবে? ও এটা যদি হয় ম্যানেজ সেল, এটা হতে পারে ম্যানেজারের কাজ, অথবা হচ্ছে ওনারের কাজ, অথবা হতে পারে এমপ্লয়ির কাজ। আইটি ডেভেলপারের কাজ কিন্তু এটা হবে না, তাই না? জি ম্যাম। ফার্মাসিস্টের সাথে অ্যাড করেছেন ভিউ মেডিসিন আর সার্চ মেডিসিন, এই দুইটা, এই অ্যাক্টরটা আসলে লাগবেই না। ভিউ মেডিসিন আর সার্চ মেডিসিন এগুলা ম্যানেজারের সাথে করে দিবেন। সার্চ মেডিসিনটা আসলে কাস্টমার করবে, আর এমপ্লয়ি যে আছে সে হচ্ছে মানে স্টক কেমন আছে মেডিসিনের, এইটুকু হচ্ছে সার্চ করবে। তো এখানটা একটু চেঞ্জ লাগবে, ঠিক আছে ম্যাম? আর অ্যাক্টর কিছু কমাই ফেললেন, এত অ্যাক্টর লাগবে না, পাগল হয়ে যাবেন তো। ঠিক আছে। আচ্ছা, কাজ কি শুরু করেছেন? না ম্যাম, ওভাবে শুরু করা হয়নি এখনো। কাজ শুরু করতে হবে তো, কাজ শুরু করে ফেলান আজকে থেকে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ক্লাসের পরেই হচ্ছে বসেন, নেক্সট ক্লাসে আমি হচ্ছে আপডেট নিব কি কাজ করেছেন। ঠিক আছে ম্যাম। লিখে রাখছি কোন কোন গ্রুপের কাজ এখনো শুরু হয় নাই। গ্রুপ 2 এর, গ্রুপ 4 এর, গ্রুপ 7 এর এখন পর্যন্ত কাজ একদমই শুরু হয় না। আচ্ছা, গ্রুপ 8, থ্যাংক ইউ ম্যাম। গ্রুপ 8 গোল ক্রাশার, আপনাদের কে আছেন বলেন? ম্যাম আমি 1433। 1422 ছাড়া আর কেউ নাই? ম্যাম 1325। ও আচ্ছা, আপনাদের তো 11টা থেকে ক্লাস আছে না?
আচ্ছা, যাদের হয়ে গেছে তারা চলে যান। গ্রুপ 8 আর 9 জাস্ট একটু আমাকে আপডেটটা দিয়ে তারপর যান, ঠিক আছে? গ্রুপ 8 আর 9 অ্যাটেন্ডেন্স আমি যে রোল নাম্বার লিখেছি তো কে কে ছিলেন ওখান থেকে দিয়ে দিব, সমস্যা নেই। বাকিরা চলে যান। আর গ্রুপ 8 এর কে কে আছেন বললেন? 1 4 2